নমস্কার, আমি মৌসুমী। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের ভিডিও শুরু করছি। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি বাইরে মেঘ করেছে আর ঝোড়ো হাওয়া বইছে। দেখে মনটা সত্যি একটু আনন্দে ভরে গেল, কারণ এই এত প্রচণ্ড গরমে এই সুন্দর আবহাওয়াটা দেখে মনে হচ্ছে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলি। তো সকালবেলা ঘুম থেকে উঠেই চা নিয়ে বসেছি, আর আমার পুচকেটা আজকে এখনো ঘুম থেকে উঠেনি, তাই ভাবলাম আমরা চাটা খেয়ে নিই, আমি আমার কাজগুলো একটু এগিয়ে নিই। তা করতে করতে আমার পুচকেটা উঠে পড়বে, তখন ওকে খাওয়াবো। এই এত প্রচণ্ড গরমে আকাশে যদি একটু ছিটে ফোটা মেঘও দেখা যায় না, তাহলে মনটা আনন্দে ভরে যায়। দেখুন, এদিকে আমাদের চা খেতে খেতে পুচকেটা উঠে পড়েছে। এবার ওর খাবারটা রেডি করে নিচ্ছি ওকে খাওয়াবো বলে, আর মুখ টুক ধুয়ে ওকে ফ্রেশ করিয়ে দিয়েছি। আর আমার পুচকেটা আমি উঠে গেলে ও আর বেশিক্ষণ ঘুমিয়ে থাকে না, খুব জোর হলে আধা ঘন্টা, সেটা ভোর 5টায় হোক বা সকাল 8টায় হোক। আমার সোনা বাবাকে খাওয়াতে খাওয়াতেই বাইরে দেখি ঝমঝমিয়ে বৃষ্টি নেমে এলো, আর এই জানলা দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টিটা দেখতে ভীষণ ভালো লাগে। কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখলে তো হবে না, সংসারের কাজকর্ম তো করতে হবে। আর জানলা দিয়ে হাওয়াতে বৃষ্টির ছাট আসছে, তাই আবার জানলাটা লাগিয়ে দিলাম। এবার লাগতে হবে সংসারের কাজে। আজকে এমনিতেও একটু আমারও উঠতে দেরি হয়ে গেছে। আসলে কালকে রাত্রেও ঘুমোতে অনেক রাত্রি হয়ে গেছিলো, এডিট করে সমস্ত কাজকর্ম সেরে রাত্রেও ঘুমোতে অনেক দেরি হয়ে যায়, তার জন্য সকালে উঠতে একটু দেরি হয়ে যায়। আজকে সকালে আমার ঘুম থেকে উঠতে আজকে 8টা বেজে গেছে। আর এই দেরিতে ঘুম থেকে উঠেও সংসারের কাজগুলোকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে করতে বেশ কিছু টিপস আমি ফলো করি। এইভাবে কাজ করলে বা আমি যেভাবে কাজ করি সেরকম কিছু টিপস ফলো করলে আপনারা খুব তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যে, মানে যেদিন ঘুম থেকে উঠতে হয়তো একটু দেরি হয়ে গেল, সেদিন সমস্ত ঘর দূর পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলতে পারবেন। আমার এমনিতেও একটু উঠতে দেরি হয়েছে, আর তারপরে ঘুম থেকে উঠে আমার চাটা খেতে না খেতেই পুচকেটা ঘুম থেকে উঠে পড়ে। তাই আগে প্রথম কাজ হয় পুচকেটাকে খাওয়ানো, মানে ওকে ফ্রেশ করিয়ে ওকে খাওয়ানো, তারপরে তো আমি সংসারের কাজ শুরু করি। তো আজকে এই ঘরে বেড কভারটা চেঞ্জ করব। এই ঘরের বেড কভারটা বেশ অনেকদিন হয়ে গেল পাতা, আর এই ঘরে যেহেতু মেয়ে পড়া করে তাই দুটো বেড কভার পাড়া আছে। নিচে যে বেড কভারটা পাড়া ছিল সেটার ওপরে মেয়েরা পড়া করে, আর রাত্রিবেলায় আমরা যখন শুই তখন ওপরের বেড কভারটা আবার পেতে নিই। আর এই দুটো বেড কভারই তার জন্য তুলে দিলাম, দিয়ে নতুন একটা বেড কভার পেতে নিলাম। আমাদের সংসারে সব থেকে বেশি কাজ থাকে সকালবেলায়। সারাদিনে তো কাজ আছেই, কিন্তু সকালবেলায় ঘুম থেকে উঠে কাজটা বেশি। সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করা, ক্লিন আপ করা, এগুলোই হচ্ছে আমাদের সব থেকে বেশি কাজ। তো সেই কাজগুলো একটু তাড়াতাড়ির মধ্যে আমরা যদি বেশ কিছু টিপস ফলো করে করতে পারি, তাহলে সেগুলো সময়ের মধ্যে, খুব অল্প সময়ের মধ্যে সেগুলো কমপ্লিট করতে পারি। তো আমার যেদিন ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায় সেদিন আমি এইভাবে কাজগুলো কমপ্লিট করার চেষ্টা করি। এখানে বেড কভারটা আজকে চেঞ্জ করতেই হতো, তাই আমি বেড কভারটা চেঞ্জ করে নিলাম। যদিও তাড়াতাড়ি কাজ করছি, তবুও আমি বেড কভারটা চেঞ্জ করলাম। আর এখানে বেড কভার পাড়ার সময় একটা টিপস আমি খুব ফলো করি, সেটা হলো বেড কভারটা প্রথমে ধারের দিকটা আমি সুন্দরভাবে শার্ট করে বিছিয়ে নিই, তারপরে আমি ভেতর দিকে যাই। এইভাবে বেড কভারটা পাতলে খুব তাড়াতাড়ি সুন্দরভাবে বেড কভারটা পাতা হয়। আর এরপরে এসেছি এই ঘরে বেড কভারটা আর আজকে চেঞ্জ করব না। আজকে তো দেরি হয়ে গেছে, তাই একটু তাড়াতাড়ি কাজ করছি। ওই ঘরে বেড কভারটা চেঞ্জ করেছি, এটা আর করবো না। এটা কোনো রকমে সুন্দরভাবে একটু ঝাড়ু দিয়ে নিলাম, ঝাঁটা দিয়ে, যাতে নোংরাগুলো চলে যায়। এটা কালকে আবার চেঞ্জ করব বা রাত্রিবেলায় চেঞ্জ করব। দুটো ঘরের একসঙ্গে চেঞ্জ করতে গেলে দেরি হয়ে যাবে। আর যেহেতু আজকে আমি একটু তাড়াতাড়ি কাজ করছি, তাই ভাবলাম এই ঘরে বেড কভারটা থাক, এটা সুন্দর করে একটু ঝাড়ু দিয়ে আমি চারিদিকটা সুন্দরভাবে একটু ঠিকঠাক করে নিই। আর ওই ঘরেরটা চেঞ্জ করেছি, দেখুন আমি ঝাঁটা দিয়ে ঝাড়ু দিয়ে নিলাম। আর এরপর আমি সুন্দর করে চারিদিকগুলো একটু ঠিকঠাক করে নিচ্ছি। আর ওই ঘরের বেড কভারটা আমি একটু ঝুলিয়ে রাখি, দেখতে ভালো লাগে। আর এই ঘরের বেড কভারটা আমি একটু গুজে দিই, কারণ এটা স্টিলের খাট আর ওটা তো কাঠের খাট, আর তাই ওই ঘরের বেড কভারটা আমি ঝুলিয়ে রাখি। আর বক্স খাট হলে চারিপাশটা গুজে দিলেও আবার দেখতে ভালো লাগে, কিন্তু যেহেতু এগুলো এমনি খাট, তাই ওই ঘরের খাটটা আমি ঝুলিয়ে রাখি আর এই ঘরটা গুজে দিই। খুব তাড়াতাড়ি ঘরদোর পরিষ্কার করার জন্য আরও একটা টিপস আমি ফলো করি, যেটা হচ্ছে প্রথমেই দেখবেন ঘরে ঢুকে যেটা আমাদের চোখে পড়ে। আর হ্যাঁ, এই যে ওষুধ লেখাটা দেখছেন, এটা আমার মেয়ে লিখে রেখেছে, তার ওষুধ খেতে ভুল হয়ে যায় প্রত্যেকদিন, সেই কারণে সামনেই ওটা থাকলে চোখে পড়বে, লেখাটা থাকলে, তাই লিখে রেখেছে। আর যেটা বলছিলাম, যে আর একটা টিপস ফলো করি আমি, যেটা হচ্ছে প্রথমেই আমার ঘরে ঢুকতে যে জিনিসগুলোতে আমার চোখ যায়, মানে যে আসবাবপত্র বলুন, খাট বলুন, যে জিনিসগুলোতে আমাদের চোখ যায় বা আমার চোখ যায়, আমি সেইগুলোই আগে পরিষ্কার করে নিই। তাহলে কি হয়, তাহলে মনে হয় না, মানে ঘরে ঢুকে মনে হয় না যে ঘরটা নোংরা হয়ে আছে, আবার আমার একটু পরিষ্কার পরিচ্ছন্নও করা হয়।
তাই আমি প্রথমে ঘরে ঢুকে যে জিনিসগুলো আমার চোখে পড়ে, যে আসবাবপত্রের যে দিকটা আমার সামনে পড়ে সেদিকটা আমি মুছে নিলাম। এতে কি হবে, আমার মনে হবে না যে ঘরটা অপরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আছে, আবার আমার পরিষ্কার করাও হবে খুব তাড়াতাড়ি। তো এইভাবে আমি সংসারের কাজগুলো, মানে যেদিন আমার দেরি হয় সেদিন এইভাবে কাজগুলো করি। যে দেরি হয়ে গেছে বলে আজকে এই কাজটা করব না, বা করতে ভালো লাগছে না এরকম করে ফেলে রাখি না, করে রাখি। তারপরে যেদিনকে একটু সময়টা বেশি পাই সেদিনকে পুরো একটু ভালোভাবে পরিষ্কার করি। তো দেখুন আমার 1 ঘন্টার মধ্যে আমি সমস্ত কিছু ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন করে ঝাড়ু দিয়ে আমি মুছে নিয়েছি। তো যেদিন আমার দেরি হয়ে যায় আমি এইভাবেই খুব অল্প সময়ের মধ্যে সমস্ত কাজকর্ম করার চেষ্টা করি। তো দেখুন আমি মাথায় একটু অয়েল ম্যাসাজ করে নিলাম, কারণ এবার স্নান করে নেব। আর এখন যদি স্নান না করি আর আমার স্নান করার সময় হবে না, সেই 3টে, 3:30 বা 4টেও বেজে যেতে পারে। তাই ভাবলাম স্নানটা করেই নিই। যেহেতু এখনও 10টা বাজেনি, 10টা বাজতে 10 মিনিট বাকি আছে, তো এই 10 মিনিটের মধ্যেই আমি কেচে কুচে স্নান করে নেব। তো বেশ কিছু জিনিস ছিল কাচার, সেগুলো কেচে নিলাম। তো এগুলো তো প্রতিদিনের কাচার, আজকে বাড়তি কিছু কাচিনি। আমার সোনা বাবার মেয়ের যেগুলো ছিল প্রতিদিনের কাচার সেগুলো কেচে নিলাম, তারপর স্নান টান করে উঠে পড়েছি। তো আমি সকাল থেকে, মানে সকালে ঘুম থেকে উঠে 9টা থেকে 10টার মধ্যে আমি সমস্ত কাজকর্ম সেরে স্নান টান করে উঠে পড়েছি। তো এরপর আমার হাজব্যান্ডকে একটু ছাতু শরবত করে দেব। ওর জ্বর হয়েছে, শরীরটা ভালো নেই, সেই জন্য সেরকম কিছু মুখে খেতে বলছে, ভালো লাগছে না। তাই একটু ছাতু শরবত করে দিচ্ছি, একটু তেল, একটু লবণ দিয়েছি আর একটু পেঁয়াজ কুচি দিয়েছি। তো ওখানে একটু লঙ্কা কুচি দিলেও হতো, কিন্তু লঙ্কা কুচি আর দিলাম না, শুধু পেঁয়াজ কুচি দিয়ে একটু ছাতুর শরবত বানিয়ে দিলাম। এই ছাতুর শরবতটা খেলে পেটটাও ঠান্ডা থাকে, আবার পেটটাও ভরে, আর খেতেও বেশ ভালোই লাগে। আজ নিয়ে এসেছি চিংড়ি মাছ। তো এই চিংড়ি মাছগুলো পটল দিয়ে করলে কিন্তু ভীষণ ভালো লাগে। আর এই চিংড়ি মাছগুলো বাছার সময় পিঠের এই শিরার যে একটা কালো অংশ থাকে সেটাকেও কিন্তু বার করে দেওয়া খুব জরুরি। তো চিংড়ি মাছটা আমি বেছে নিলাম। আর এদিকে মেয়ে বানিয়েছে একটু ম্যাগি। ও আর অন্য কিছু খাবে না, ওকে বলেছিলাম একটু ছাতুর শরবত খেতে, তো খেলো না। তাই জন্য ও নিজেই বানিয়ে নিয়েছে ম্যাগি। আর এখানে একটু দইটা আমি আমার হাজব্যান্ডের জন্য একটু বাটিতে করে তুলে রাখছি, বাইরে রাখবো, রেখে বাকি দইটা ফ্রিজে রাখবো। আমরা ফ্রিজে রাখা দইটাই খাবো। আর ওর যেহেতু একটু জ্বর হয়েছে, ঠান্ডা লেগেছে, তাই ওকে আর ফ্রিজে রাখা দই দেবো না, তাই জন্য বাটিতে করে রেখে দিলাম। আর এখানে আমি আমার সোনা বাবার জন্য একটু ফল কেটে নিচ্ছি, একটু কলা আর একটু আপেল। আজকে একটু এরকম ভাবে ফল দিয়ে দেখি খায় নাকি। তো আপেলটা তো সাধারণত ওকে সেদ্ধ করেই দিই, এইভাবে কাঁচাটা কোনোদিনও দিইনি। তবে একদিন ফলের জুস করে দিয়েছিলাম, আপেলের জুসটা একদিন বানিয়ে দিয়েছিলাম, আর আপেলের জুসটা দিইনি, আপেলটা সেদ্ধ করেই দিই। তো আজকে একটু প্লেটে করে এরকম করে সাজিয়ে দেখি খায় নাকি। যদি খায় তাহলে ভালো। আর আপেলটা সেদ্ধ খাওয়া থেকে এইভাবে খেলেই তো সেটাতে উপকার বেশি হবে। তো দেখি আমার সোনা বাবা খায় নাকি, না খেলে আবার এটাকে প্রসেসিং করে দিতে হবে। যা বলেছিলাম পুচকিটাকে ফলটা খাওয়াতে গেলাম এভাবে, তো সে আর খেলো না। তাই আবার আমি মিক্সিতে দিয়ে একটু পেস্ট করে নিচ্ছি, পেস্ট করে ওকে খাওয়াবো। আর সকালে আজকে ব্রেকফাস্টে ওকে সেরকম কিছু দিইনি, ওকেও একটু ওর বাবার মতোই ছাতুর শরবত বানিয়ে দিয়েছিলাম। তবে ওকে একটু সামান্য তাল মিছরি দিয়ে দিয়েছিলাম। ওর বাবাকে তো একটু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, লবণ তেল দিয়ে দিয়েছি, আর ওকে আর সেভাবে দিইনি। ওকে একটু জল দিয়ে আর একটু সামান্য তাল মিছরি দিয়ে দিয়েছিলাম। তো তাই এখন এই ফলটা পেস্ট করে খাইয়ে দিয়ে এলাম। আর এই যে চিংড়ি মাছটা রান্না করছি। আর আজকে প্রথম নিয়ে এলো আমাদের বাড়িতে লিচু। তো তাই প্রথম ফল ঠাকুরের জন্য তো আগে তুলে রাখতেই হবে, তাই মা আগে ঠাকুরের জন্য ফলটা তুলে রাখলো। তো আমাদের তো খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, আমার সোনা বাবারও খাওয়া হয়ে গেছে, এবার ওকে একটু ফল খাওয়াবো। এই 2 মাস থেকে আমি ভিডিও বানাচ্ছি, তার মধ্যে যতগুলো কমেন্ট পেয়েছি, তো কাল একটা কমেন্ট দেখে আমার এত ভালো লাগছিল, চোখে জল চলে আসছিল। একটা মিষ্টি মেয়ে আমাকে কমেন্ট করেছে যে আন্টি খুব সুন্দর আপনার ভিডিও, আজকেই আমি প্রথম আপনার ভিডিও দেখলাম, আপনি আমার ফেভারিট হয়ে গেছেন। তবে এখানে একটা দুঃখের বিষয়, আমি এই মিষ্টি মেয়েটার নাম বলতে পারছি না, কারণ আমার কমেন্ট বক্সে একটা প্রবলেম হয়, তো পরে আর আমি নামটা দেখতে পাই না, শুধু ইউজার নেমটা দেখতে পাচ্ছি। তো তাই আমি তোমার নামটা বলতে পারলাম না সোনা। তুমি যদি আজকে আমার ভিডিওটা দেখো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করো, তো আমি আগে তোমার নামটা লিখে রাখবো, দিয়ে নেক্সট যে ভিডিও দেব তখন আমি তোমার নামটা বলবো। তো আর একটা দিদিভাই কমেন্ট করেছে, সে হচ্ছে রিম্পাস কুকিং রেসিপিস। তো সেই দিদিভাই আমাকে কমেন্ট করেছে, খুব সুন্দর একটা ভিডিও শেয়ার করেছেন।
তো আমার খুব ভালো লাগলো এই দুটো পজিটিভ কমেন্ট পেয়ে। তো এরকম সুন্দর সুন্দর কমেন্ট আপনারা করবেন, তাহলে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো। আর আজকে দেখুন ভাবলাম আমার এই সিঁদুরের কৌটোটা, এটার উপর সিঁদুরের কৌটো, তো এটা খুব নোংরা হয়ে গেছে। তো আজকে দুপুরবেলায় সিঁদুর পরার সময় ভাবছিলাম আজকে এই সিঁদুরের কৌটোটা পরিষ্কার করব। তাই এই কৌটোটা পরিষ্কার করে নিচ্ছি। তো প্রথমে আমি একটু শ্যাম্পু জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপর ব্রাশ দিয়ে একটু ভালো করে পরিষ্কার করে নিলাম। আর এই যে এটা দেখছেন, এটা হচ্ছে রিঠা ফল। তো রিঠা ফল দিয়ে সোনার উপর নাকি পরিষ্কার হয়। তো রিঠা ফলটা আমার কাছে ছিল, তো রিঠা ফলটা ভিজিয়ে দিয়ে একটু পরিষ্কার করলাম, তো সেরকম খুব একটা পরিষ্কার হলো না। তো এই যে মাজন দিয়ে পরিষ্কার করি আমি, এটা দিয়ে আমার কাছে সব থেকে সুন্দর পরিষ্কার হয়। তো যে কোনো রূপোর জিনিস আমি এই কলগেট দিয়েই পরিষ্কার করি। তো দেখুন যে কলগেট দিয়ে পরিষ্কার করলাম কত সুন্দর পরিষ্কার হয়ে গেল, একদম চকচক করছে নতুনের মতো। তো এখন আবার সন্ধ্যাবেলায় মেয়েকে পড়াতে আসবে, তাই আবার বেড কভারটা চেঞ্জ করে দিচ্ছি। ওই বেড কভারটা তুলে এই বেড কভারটা পেরে দিলাম। আর এই বেড কভারটা পারলাম কারণ ওটা একদম ফ্রেশ, মানে হালকা কালার তো, আর পড়তে বসে সবাই দিয়ে পেনের কালি টালি লাগাই দিয়ে খুব খারাপ হয়ে যায়, সেই জন্য এই একটু ডিপ কালারের বেড কভারটা পেতে দিলাম। আর এখন বাজে 6:30, আর দেখুন বাইরে এখনও আলো হয়ে আছে। তো 6:30টার সময়তেও এখন আলো আছে। আর এই যে আমার তেল ঢালার, এটাকে কি বলে, আমরা তো বাংলা ভাষায়, মানে আমরা চলিত ভাষায় এটাকে কাক বলি। তো এই দেখুন কীরকম চিটচিটে হয়ে গেছে। তো এটা একটু সার্ফ দিয়ে গরম জল দিয়ে ভালো করে পরিষ্কার করব। তো এটা তেল ঢেলে আমি এর আগের বার তেল ঢেলে আমার আর এটা ধুতে পরিষ্কার করতে মনে নেই, তো তেলের বোতলের পাশে আমি রেখে দিয়েছিলাম। তো তার জন্য এত চিটচিটে হয়ে গেছে। সঙ্গে সঙ্গে ধুয়ে রাখলে এরকম অপরিষ্কারটা হয় না। তো আমি চেষ্টা করি সঙ্গে সঙ্গে ধুয়ে রাখার। তো এর আগের বার যখন এই তেলের বোতলগুলোতে তেল ঢেলেছিলাম, তখন তেল ঢেলে এই কাকটা আমি রেখে দিয়েছিলাম, আমার একদমই মনে ছিল না। তো এখন আবার তেল ঢালতে গিয়ে দেখছি যাহ, কাকটা তো নোংরা হয়ে আছে। তো তাই আবার ভালো করে সুন্দর করে পরিষ্কার করে নিলাম, আর তেলগুলো এই বোতলগুলোতে ঢেলে এবার রেখে দেবো। আজকের মতো তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামীকাল আবারও একটা নতুন ভিডিওতে। আর যারা যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো আমার ভিডিওটা। তাহলে চলুন আজকের মতো এখানেই শেষ করছি। টাটা।